سوف ترى إذ انكشف الغبار أخرجتم تحت رجلك حمار হে বড় আমার বাবারা, হে পীর আমার বাবারা, হে মুফতি আমার বাবারা, মুহাদ্দিস আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এই চক্ষু খোলা দুনিয়ায় এক যুগের ভিতরে কেউ যদি খোলার পেয়ে সবার হইতো, সমাজের ভিতরে সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচয় লাভ করতো। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য অন্ধকার রাত্রে কাদার ফিরে সবার হয়েছে, ঘোষণা করানো হয়েছিল ঘোড়ার ফিরে সবার হইয়া যায়। এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখে ফেললো কতগুলো ঘোড়ার ফিরে সবার না কাদার ফিরে সবার। তখন সেই ব্যক্তি বলে, এই আহমদ চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশের ভিতরে ওঠো, তখন তুমি দেখতে পারবে তুমি ঘোড়ার পিঠে না কাদার পিঠে। আজকে চক্ষু খোলা দিয়ে আমি পরিচয় দেয় আমি পীর, কেউ দেয় মুক্তি, আমি মুহাদ্দিস, আমি আমির, আমি অমুক তমুক সমুক, আমি সভাপতি সেক্রেটারি, আমি বড় বংশের, আমি ডক্টর, আমি অমুক কান্ডিত, আমি অমুক শিক্ষিত, অমুক ডিগ্রিধারী। এই পরিচয় কয়দিন, যেই কয়দিন চক্ষু দুনিয়া খোলা থাকবে, সেদিন তোমার বাড়ির দরজায় আজরাইল আলাইহিস সালাম বসে নবীর মওতের বিচারে পিঠখানা ঘাসাইয়া একখানা বসাইয়া দিবে। তখন তুমি দেখতে পারবে তুমি আসলে অমুক্ত মুক্তা সাধু না খোদা না কাস্তা জাহান্নামে একজন কয়েদি। এগুলো ভাইদেরকে বলবো, খোদার বা বন্ধুদেরকে বলবো, বাজার শরীরে রোগ হইলে ডাক্তারের কাছে দৌড়ানো লাগে, চাঁদপুরে ডাক্তার কাজ না হলে ঢাকা, ঢাকা না হইলে অনেক সময় দেখা যায় বিদেশ। জায়গা জমি বিক্রি করো, শরীরের চিকিৎসা করো, কি করো না, তারপরে কিন্তু একদিন মরণ লাগবে, কি লাগবে না। কিন্তু কলমের রোগীরা যদি কলমের চিকিৎসা না করলে দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে যাও, এই কলমের চিকিৎসক এমবিবিএস ডাক্তারকে ফার্স্ট ডাক্তার, ডাক্তারের হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা ঠিক না। ডাক্তারের কাছে যাওয়ার পরে আল্লাহ হুজুর করবে, দেখবে তোমার অনুযায়ী পৌঁছা দেবে, কোরআন হাদিস অনুযায়ী। আমার বাবা রাহমাতুল্লাহ আলাইহি বলতে, বাজান চরমনাইতে যারা আসছে, বাজান যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন। আপনাদের বাইরে পথ দেখাবো, আমার থেকে শরীর ভাইগা যাওয়া উচিত। এরপরে চরমনাইতে যারা আসছে 100 বুক 200 বুক 300 বুক দেওয়ার পরেও আগে নামাজ পড়তেন না, এখনো পড়েন না, আগে চোখে পানি ছিল না, এখনো আসে না, আগে গুনার কাজে লিপ্ত এখনো ছাড়তে পারেন না। চরমায় এসে কোনো লাভ নাই, আপনাদের ভালো করতেছে না। তোমরা আমার একজন হক্কানি আল্লাহর খাস বন্দার কাছে যাও, চিকিৎসা নিয়ে পরামর্শ নিয়ে করবে, খুব ভালো করিয়া, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে ইমানকে মজবুত করিয়া আমি করে তারপর খবরে রওনা করো। এ পুরো মুজাহিদ মনে আছে দিন আপনাদের ধ্যান দেন, আল্লাহু আকবার মনে আছে এই জন্য আপনাদেরকে বলবো সবসময় মনে রাখেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আল্লাহ রাসূল বলেছিলেন, ও ফাতেমা, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার। একটা এমপিও কি সংসদে গেছে? আসতে পারে না, এটা শুধু বুঝার ছিল না, জানি কেন জানি নাই। আমরা ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, বাংলাদেশ স্বাধীনতার বয়স 53 বছর চলছে, যারা দেশ পরিচালনা করলো বারবার আমাদেরকে সিঁড়ি বানিয়ে এখন যাইয়া টুন টুনা টুন টুন সেই দেশে সরকার 93% মুসলমান, সেই দেশের মধ্যে ঢাকার রাজধানী, বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। যে দেশের রাস্তায় মনে মনে মসজিদ মাদ্রাসার অভাব নাই, সেই দেশের মসজিদের আজানে বাচ্চাদের ঘুম ভাঙে, বাচ্চাদের আজানে বাচ্চারা ভাই করে পড়ে যায়। এই দেশের মধ্যে যদি ভালো না থাকে তাহলে ভালো আমাদের পাশের রাষ্ট্র ভালো হলো।
আমাদের দেশেই ভালো আছে, কিন্তু সমস্যা তো এই করছে বারবার যে আপনার পর কাছে কি বল ওর কাছে বোঝেন না, এই মূল গাছের উপরে এক ধরনের লতা পাতা থাকে না, সুন্দর সুন্দরতা বলবে ওর মূল্য আছে, ওর মূল্য আছে। তোমাদেরকে ব্যবহার করে ক্ষমতা দিয়া ওখানে তোমাদেরকে নাইকে ওই টেবিলের মধ্যে লাইসেন্স পাস করে ইসলাম কোরআনের পক্ষে আইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চিন্তা করছি শুধু নিছক 2-1 এমপির জন্য, নেতৃত্বের জন্য, আর ওদের পড়াশোনা হইয়া এই বাংলাদেশ ইসলামী আন্দোলন কাজ করতে চায় না। বাংলাদেশ চায় ইসলাম নামক গাছটা বাংলার জমিনের ভিতরে আমাদেরকে নিয়ে কত যে কায়দা কানুন করিয়া দেন ওরে পাগলেন তো তোরা এমপি পাগলেন তোমরা টাকার পাগল হইতে পারো আচ্ছা ক্ষমতার গ্রান্টি কেটে নিয়ে আল্লাহ কোরআন কি বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে ইনশাআল্লাহ। মুমিনের চরিত্র অর্জন করা লাগবে। মুমিনের চরিত্র অর্জন করা লাগবে, একবার ক্ষমতা লাগিয়ে দেবে। এই জন্য আবার কেউ নাক চাইলে নাকি তোর চাই নাক চাইলে বলি আমরা তো চেষ্টা করতেছি সেখানে আল্লাহ রহমতের পরামর্শ ভিত্তিক চেষ্টা করতেছি মালিক বিজয় দেবে। ওরকম কেন ঠিকাদারি নিয়ে আসে আমাদের দরকার আমাদের চেষ্টা করতে না আমাদেরকে কেউ গাইলাগালি করেন যা করেন করেন, আর আমরা এটা বুঝতেই যদি একটা ভালো বুঝাইতে পারেন বুঝে গেছি, কিন্তু কেউ বুঝাইতে পারেন না। যখনই বলছি বুঝের কথা জিজ্ঞেস করছি কত কাজটা থাকা অবস্থায় যে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি পরিচয় রাখে নিতে পারেন নবীনে, ও ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাগাদের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন মূর্তি আছে, এমন কোন দল আছে, তোমাকে আমাকে নাজাত করে জান্নাতে দিতে পারবে, পারবে। বলবো
ঠিকঠাক হয়ে পুইতে শুইনা তারপর খবর রওনা করো। কারণ কোরআন কারিমে মালিক বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের মাঠে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাই আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। একবারে তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা আমার মালিকও বলে তোর সেইখানে জায়গা। আল্লাহুম্মা আমিন। করো আল্লাহ তাআলা কান্দা আমি মালিকের দরবারে বলে মা একটু ঘরে দরজা দিয়ে আমার তুলবো সর্বত খাওয়াইল কত লোকে বাতাস করো একটা দিন আসবে এইভাবে দরজা দিয়ে আমার আল্লাহ চলেছে। সালাম আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।